अल्लाह 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 जमीन আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহ 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 তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়েতে তুমি তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 अल्लाह 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 यूनुस नबी के বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবী কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে নমরুদ কে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসা কে পাঠালে ধরায় নমরুদ কে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসা কে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহ 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 বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় এটা একটা ফাঁকা ময়দান এবং এখানে যত লাইট লাগানো না লাইট যদি লাগানো থাকতো মানুষ এখানে বসে থাকতে পারতো না অন্ধকার এই স্টেজের একটা দাম থাকতো লাইট না থাকলে অন্ধকারে শুধু হাত পা নাড়তাম তাও দেখা যেত না কিন্তু এইখানে যত লাইট লাগানো হয়েছে এর পেছনে কোনো কারিগরি আছে এর পেছনে কোনো রাজ রয়েছে এর পেছনে একটা তারের কানেকশন করেছে মিস্ত্রি আবার কারেন্টে জয়েন্ট করেছে এবং আবার সুইচ মারে জলে আবার বন্ধ করলে বন্ধ হয়ে যায় কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সব পারে তার প্রমাণ ছোট্ট ছোট্ট জায়গায় দিয়ে রেখেছে কোন জায়গায় অস্বীকার করবে আপনাদের এই গ্রাম্য এলাকায় টিপ টিপ করে জোনাকের পিছনে টিপ 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 করে লাইট জ্বলে এই লাইট জ্বলার পেছনে কোনো রাজ রয়েছে আপনি কোনোদিন দেখেছেন জোনাকের পিছনে কোনো মিস্ত্রি তার নিয়ে ঘোরাঘুরি করছে না কোনোদিন দেখেছেন কোনো জায়গায় গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে না এই দুনিয়াতে আল্লাহ সব পারে ছোট্ট ছোট্ট জায়গায় প্রত্যেক জায়গায় আল্লাহ তার প্রমাণ দিয়ে রেখেছে কোন জায়গায় অস্বীকার করবেন কোন জায়গায় কাটবেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন बिना कारेंटे जोनाकी बाती জ্বালায় बिना খুঁটিতে আসমান কেমন ভেসে রয় बिना কারেন্টে জোনাকি বাতি জ্বালায় बिना খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ৭০০০ ধন মানিক রাখে সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ৭০০০ ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह
রোজগার করি, খাটাখাটনি করি, তবে খাওয়া হয়। 18,000 মাকলুকাত, শুধু আমরা মানুষ, আমরা একাই রোজগার করি, বাদ বাকি আল্লাহ সবাই খাবার জোগান দিয়ে দেয়। পুকুরের ভিতরে যে মাছ থাকে, মাছের পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাবার জুগিয়ে দেয়। কিন্তু আমরা রোজগার করি, আমরা অনেক সময় দুবেলা খাওয়া হয় না। মায়ের পেটে যখন ছিলে মনে করছো যে আমি খাটি বলে খাওয়া হয়, মায়ের পেটের ভিতরে যখন তুমি ওই ভেসেছিলে পানির মধ্যে, তখন তোমাকে কে খাওয়াতো? তুমি কোন ট্রেনেতে কাজ করতে যেতে, কোন জায়গায় রোজগার করতেন, কোন মালিকের কাজ করতেন? কিন্তু আল্লাহ এই দুনিয়াতে সবাইয়ের খাদ্য যোগান দেয়। শুধু ইনসান, কিছু কিছু মানুষ আছে, সবাই না, কিছু কিছু মানুষ আছে আবার দুবেলা খাওয়া হয় না। অনেক সময় বলে আমার খাওয়া হয়নি। খাওয়া হবে কি করে? তুমি আল্লাহ শুকরিয়া আদায় করবে না? আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে রেখেছে, শ্রেষ্ঠ করে ধরনীর বুকে পাঠিয়েছেন, আর তুমি এই দুনিয়াতে শুধু ইনসানের খাওয়া হয় না? এটা নিশ্চয়ই আমার ভিতরে কোনো গন্ডগোল আছে, তবেই তো খাওয়া হয় না। নালে আল্লাহ সবাই যদি খাবার যোগান দেয়, আল্লাহ আমাদের মালিক, তো তোমার কেন হবে না? কবি ছন্দের মাধ্যমে শেষ সম্পর্কে আরো কি লিখছে দেখুন শেষ কথায়। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। শুনুন পবিত্র হামদ আরো একটি ছোট। তো এখন আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ, তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। মাইক ম্যান দাদা একটু মনিটরটা বাড়ান, মনিটর। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, একটু ই করে। হ্যাঁ, আর যদি কারো গজল ফরমাইশ থাকে যেগুলো ইউটিউবে শুনেছেন, তাহলে কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বলবেন বা লিখে পাঠাবেন, সেই গজলগুলো গিয়ে শোনাবার চেষ্টা করব। ইয়া নবী নূর তুমি নূর খোদা, ইয়া নবী নূর তুমি নূর খোদা, ইয়া নবী নূর তুমি নূর খোদা। তোমাকে ওজন করা যাবে না, তোমার ইশকেতে সারা দুনিয়া ফিদা, তোমার ইশকেতে সারা দুনিয়া ফিদা। তোমার সমতুল কেহ হবে না, ইয়া নবী নূর তুমি নূর খোদা, ইয়া নবী নূর তুমি নূর খোদা। তুমি আলা নিরালা মোজে যাওয়ালা, তুমি আলা নিরালা মোজে যাওয়ালা। খোদা বানিয়েছে তোমায় শ্রেষ্ঠ করে, মোহরে নবুয়াত ওয়ালা কামলি ওয়ালা, মোহরে নবুয়াত ওয়ালা কামলি ওয়ালা। তোমার নামে সদা রহমত ঝরে, তুমি আরশের শোভা, তুমি কাবার কাবা। আমার কবি আমাদের রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, তুমি আলা নিরালা মোজে যাওয়ালা। খোদা বানিয়েছে তোমায় শ্রেষ্ঠ করে, মোহরে নবুয়াত ওয়ালা কামলি ওয়ালা, মোহরে নবুয়াত ওয়ালা কামলি ওয়ালা। তোমার নামে সদা রহমত ঝরে, তুমি আরশের শোভা, তুমি কাবার কাবা।
ইয়া নবী নূর তুমি নূর খোদা, ইয়া নবী নূর তুমি নূর খোদা, তোমাকে ওজন করা যাবে না, তোমার ইশকে সারা দুনিয়া ফিদা। তারপরে শুনুন, আমার দয়া রাসূলকে রাসূলে আরবি বলা হয় কেন? তিনি আরবের বুকে জন্মগ্রহণ করেছিলেন। তো বলছে শুনুন, রাসূলে আরবি তোমার নেই তুলনা, রাসূলে আরবি তোমার নেই তুলনা, সারা পৃথিবী তোমায় মেনে নিল, আবু বকর ওসমান হয় দিবানা, আবু বকর উমর হয় দিবানা, ওসমান গনি আর আলী মজে গেল, বলে হযরত বেলাল নবীজির নেই গো মিসাল। হযরত বেলাল আমার নবীজির এমন আশিক ছিলেন, বেদিনেরা হযরত বেলালকে অনেক অত্যাচার করেছিল, অনেক মারধর করেছিল, আর তারা বলেছিল যে তুমি মুহাম্মদকে ভুলে যাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। কিন্তু হযরত বেলাল তিনি এমন আশিক ছিলেন, কি বলছে শুনুন, বলে হযরত বেলাল নবীজির নেই গো মিসাল, বলে হযরত বেলাল নবীজির নেই গো মিসাল, নবীকে ছেড়ে আমি থাকতে কবু পারি না, ইয়া নবী নূর তুমি নূর খোদা, ইয়া নবী নূর তুমি নূর খোদা, তোমাকে ওজন করা যাবে না, তোমার ইশকে সারা দুনিয়া ফিদা, তোমার ইশকে সারা দুনিয়া ফিদা, তোমার সমতুল কেহ হবে না, ইয়া নবী নূর তুমি নূর খোদা, ইয়া নবী নূর তুমি নূর খোদা। একদিন মক্কার বেদিনেরা আমার দয়া রাসূলের কাছে এসে বলছে, মুহাম্মদ তুমি যে বলছো আল্লাহর প্রেরিত পয়গম্বর, তুমি কেমন নবী, আমরা তোমাকে পরীক্ষা নেব, পরীক্ষা করব, আর তুমি যদি এই পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে ঈমান আনবো। আমার দয়া রাসূল বললেন, কি পরীক্ষা করবে তোমরা করো। তো সেই বেদিনরা কি বলছে শুনুন, একদিন বেদিনরা সবাই মিলে বলে, একদিন বেদিনরা সবাই মিলে বলে, মুজিজা দেখাও মোদের তুমি এখনি, মোরা চাই দেখতে তুমি কেমন নবী, মোরা চাই দেখতে তুমি কেমন নবী, এই খালি কলসিতে ভরে দেখাও পানি। সেই বেদিনেরা একটা খালি কলসি এনে আমার দয়া রাসূলের কাছে এসে বলল যে মুহাম্মদ তুমি যদি এই খালি কলসিতে পানি ভরিয়ে দেখাতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দয়া রাসূল তারপর কি করলেন শুনুন, একদিন বেদিনরা সবাই মিলে বলে, মুজিজা দেখাও মোদের তুমি এখনি, মোরা চাই দেখতে তুমি কেমন নবী, এই খালি কলসিতে ভরে দেখাও পানি। তখন খালি কলসির কিনারায় নবীজি হাত রেখে দেয়, খালি কলসির কিনারায় নবীজি হাত রেখে দেয়, ভরে যায় খালি গাগর পানির লহর থামে না, ইয়া নবী নূর তুমি নূর খোদা, ইয়া নবী নূর তুমি নূর খোদা, তোমাকে ওজন করা যাবে না, তোমার ইশকে সারা দুনিয়া ফিদা, তোমার ইশকে সারা দুনিয়া ফিদা, তোমার সমতুল কেহ হবে না, ইয়া নবী নূর তুমি নূর খোদা, ইয়া নবী নূর তুমি নূর খোদা।
আপনারা অনেকে শুনেছেন আমার দয়া রাসূলের একবার শরীর খারাপ হয়েছিল, অর্থাৎ জ্বর হয়েছিল। তো সেই জ্বর কেন হয়েছিল? এক বেদী আমার দয়া রাসূলের চুল মোবারক নিয়ে জাদু করেছিল। তারপর কি হচ্ছে শুনুন, একটু মন দিয়ে শুনবেন, হাদিস থেকে বলছে। লাবিদি বিনে আসাম নামেতে, লাবিদি বিনে আসাম নামেতে ছিল এক ইহুদি জাদুগীর, নবীকে দেখতে পেলে করতো সালাম, নবীজিকে দেখতে পেলে করতো সালাম, আড়ালে করতো ক্ষতি নবীজি। নবীজি যখন সামনে আসতেন তখন সেই জাদুগীর লাবিদ ইবনে আসাম তিনি আমার দয়া রাসূলকে দেখে সালাম করতেন, আর পিছনে সব সময় বদনাম করত এবং কি করে আমার দয়া রাসূলের ক্ষতি করা যায় সেই চেষ্টা করত। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। লাবিদ ইবনে আসাম নামেতে ছিল এক ইহুদি জাদুগীর, নবীকে দেখতে পেলে করতো সালাম, আড়ালে করতো ক্ষতি নবীজির, নবীকে করতে কাবু করে সে এমন জাদু, নবীকে করতে কাবু করে সে এমন জাদু, নবীজি জানে তবু কারে ও কিছু বলে না। ইয়া নবী নূর তুমি নূরে খোদা, ইয়া নবী নূর তুমি নূরে খোদা। সেই জাদুগীর কি করেছিল বলছে শুনুন। নবীজির মাথার ঝরা চুল নিয়ে, আমার দয়া রাসূলের চুল মোবারক লম্বা লম্বা ছিল, বাবরি চুল ছিল, তিনি সব সময় পরিপাটি থাকতেন। তো তার মাথার ঝরা চুল নিয়ে সেই জাদুগীর কি করেছিল বলছে শুনুন। নবীজির মাথার ঝরা চুল খেজুরের দানার সাথে গাঁট বাঁধিয়া ছিল এক গভীর কুয়া, সেথায় গিয়ে ছিল এক গভীর কুয়া, সেথায় গিয়ে জাদুগীর মন্ত্র পড়ে দেয় ফেলিয়া, নবীজি সব দেখা পায় কুয়ার ওই পানির তলায়, নবীজি সব দেখা পায় কুয়ার ওই পানির তলায়, জাদুগীর বলে নবী গো আমায় ক্ষমা করো না, ইয়া নবী নূর তুমি নূরে খোদা, ইয়া নবী নূর তুমি নূরে খোদা, তোমাকে ওজন করা যাবে না, ইয়া নবী নূর তুমি নূরে খোদা। যে শয়তান সে তো শয়তানেরই কাজ করবে, খারাপ কাজ করবে। হয়তো আপনি কিছুক্ষণের জন্য একটু কষ্ট পাবেন, আপনার কাজে বিঘ্ন ঘটবে, কিন্তু সে শয়তান কোনোদিন সাকসেস হতে পারবে না। আপনার পিছনে যতই লাগুক না কেন কোনোদিন আপনাকে ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ হয়তো ক্ষতি করবে, কিছুক্ষণ হয়তো কষ্ট দেবে, কিন্তু আপনাকে পুরোপুরি কোনোদিন ক্ষতি করতে পারবে না শয়তান, যদি আপনি ঠিক থাকেন। তো বলছো শোনো, শয়তানের কাজ সে করে শয়তানি, শয়তানের কাজ সে করে শয়তানি, রহমানি শক্তিকে কেহ মারতে পারে না, করে হালে কান আরই পেরেশানি, করে হালে কান আরই পেরেশানি, শেষেতে হার মানে জিততে পারে না, যে পরের ক্ষতি করে পড়ে যায় খোদার মারে, যে পরের ক্ষতি করে সে পড়ে যায় খোদার মারে, যে পরের ক্ষতি করে পড়ে যায় খোদার মারে। কবি ইয়াসিন বলে খোদার সাথে কেউ পারে না,
আরেকটি ছোট্ট করে গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ ইকবাল হোসেন আপনার সামনে আসবেন, তার সুমধুর কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবেন। বলে রূপালী ময়ূর ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। গজলটা একটু স্লো মোশন, সেই জন্য একটু লাস্টের দিকে গাইবো। এখন একটা ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাই, তারপর ইনশাল্লাহ আমার ভাই অনুরোধ করেছেন বলে রূপালী ময়ূর, ইনশাল্লাহ সেই গজল পরিবেশন করে শোনাবো। আর আজকের আমার অনেক ইউটিউবার ভাইরা এসেছেন, সেই জন্য যেগুলো আমার কন্টেন্ট করা আছে সেগুলো আজকের আর গাইবো না, কেন ওনারা অনেক কষ্ট করে এসেছেন। আর ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, दिल थाम के बोलो मरहबा, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो रसूल अल्लाह। না একটু মনিটরটা কমিয়ে দাও, গেইনটা নাও, গেম উঠছে তাহলে চেক চেক হ্যালো ইকোটা বাড়ো, টাইমটা বাড়ো, লং করো, চেক তাহলে চেক হ্যালো চেক। আচ্ছা এটা আলাদা কেন? पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। ईद मिलादुन नबी के शबे चरागा करके हम कब्र नूरे मुस्तफा से जगमगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, नामों से आका पाए हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया 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 बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानों हाथ में डाले हार चलो। करिया
या करिया बसते बसते जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले हैं चलो, हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पाए हम सर कटा देंगे, लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, ए दवा वही मिलेगी, ए दवा वही मिलेगी मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना 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 मदीना, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, 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 मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना 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 मदीना। এবার শহীদে কারবালা, হ্যাঁ সাপায়াতের কান্ডারি, ওটা কি গজল কি বলো তুমি বলো গরুলা ভাই বলো না, হাসে ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা, এটা কোথায় শুনেছি রিলসে না, রিলসে শুনেছি, হ্যাঁ তাহলে এই গজলটি এটা কি ও এই সুরে একটা গাইতো, হ্যাঁ ইয়া নবী মোহাম্মদ তুমি সাফায়াত वाला, বুঝতে পেরেছি, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমাদের এটা গাইবে ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি,
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া